প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি যশোর জেলার ঐতিহ্যবাহী স্থান গদখালিতে। ফুলের সমারোহ, প্রচুর ফুলের স্টল, মাঝে মাঝেই বেশ কিছু পার্ক। যে কথা বলছিলাম যে মেলার আমেজ, আসলে মেলাই বসেছে। পাশেই একটি পার্ক, মনোয়ারা ফ্লাওয়ার পার্ক। বেশ কিছু স্টল কেনাকাটার জন্য, বিশেষ করে মেয়েদের বা শিশুদের পণ্য সামগ্রী, খেলাধুলার পণ্য সামগ্রী। এখানে একটি 99 মার্কেট দেখছি, অর্থাৎ সর্বোচ্চ মূল্যের জিনিস আছে এখানে 99 টাকা। প্রচুর পর্যটকপূর্ণ এই জায়গায় শিশুদের একটি রাইড আপনারা দেখতে পাচ্ছেন। রয়েছে বৃত্তাকারে ছোট্ট একটি ট্রেন চলার ব্যবস্থা শিশুদের জন্য আকর্ষণীয় একটি রাইড। পাশেই একটি চরকা, এখানে বল দিয়ে বোতল টাচ করার একটি খেলা, শিশুদের খেলনা সামগ্রী। চারিদিকে ফুলের সমারোহ, ফুলের স্টল অধিকাংশই। অনেকেই ফুল কিনছেন, অনেক মেয়েরই মাথায় ফুলের ক্রাউন। বেশ কিছু দোকানে ফুলের ক্রাউন দেখা যাচ্ছে, এটি বেশ জনপ্রিয়। যেটা বলছিলাম, ফুলের ক্রাউন অনেকের মাথায়। কেবল কারের ব্যবস্থা রয়েছে একটি পুষ্করণীর উপর। অনেক জায়গায় ফুল আপনারা দেখতে পাবেন এই গদখালিতে আসলে। এক চাচা ময়ূরীর পেখম বিক্রি করছেন। ফুলের চারা রাখা আছে বিক্রয় ও প্রদর্শনীর জন্য। এখানে একটি পার্ক দেখছি, ফ্লাওয়ার ভিলেজ পার্ক। আসলে সব পার্কেরই মূল আকর্ষণ কিন্তু ফুল। যেহেতু ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত ফুলের সমারোহ বেশি দেখা যায়, তাই এই সময়টাতেই পর্যটকের ভিড় বেশি। এখানে ফুল কেনাকাটা দেখতে পাচ্ছেন। আরও একটি পার্ক, ফুলকুড়ি পার্ক, যার প্রবেশ গেট। সব পার্কেরই মূল আকর্ষণ কিন্তু ফুল দিয়ে সাজানো। নাগরদোলায় চড়ার জন্য মাইকিং চলছে। এখানে শিশুদের সুন্দর রাইড, ওদিকে ট্রেন দেখতে পাচ্ছি। পাবেন আচারের দোকান, পার্কিংয়ের জন্য বেশ কিছু অংশ, গৃহিণীদের বিভিন্ন প্রকার কাঠের প্রয়োজনীয় সামগ্রী। এখানে আসলে ফুলের গন্ধের আপনার মন ভরে যাবে। চারিদিকে শুধু ফুল চাষ, ফুল সংগ্রহ ও বাধাইকরণ চলছে। গোলাপের বাগান, অনেক পর্যটক ভিতরে প্রবেশ করেছেন ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য। ফুল গাছে সেচ দেওয়া হচ্ছে। ফুলের সাথে ধান চাষও দেখা যাচ্ছে, ধানের চারা রোপণ করা হয়েছে। এখানে শেড দিয়ে ফুল নতুন করে চাষ করার সম্ভবত ব্যবস্থা করা হচ্ছে। ড্রেনে বস্তা দিয়ে পানি আটকানোর ব্যবস্থা করা হয়েছে। ছোটোবেলার সেই কথা মনে পড়ে যায়, যখন পানি নিতে যেয়ে ড্রেনের একটা অংশ ভেঙে যায়, সেটাকে আর পুনরুদ্ধার করা কঠিন হয়ে যায়। সেই দৃশ্য যেন ভেসে উঠছে। শেড দিয়ে ফুল চাষ করা হচ্ছে। এখানেও একটি পার্ক দেখতে পাচ্ছি। পার্কে অনেকেই প্রবেশ করেছেন। শিশুদের জন্য আর একটা আকর্ষণীয় রাইডিং, বাইকের উপরে চড়ে রাইডিং করার ব্যবস্থা। প্রচুর পর্যটক, ভ্রমণ পিপাসু মানুষ, ফুলের সৌন্দর্য উপভোগকারী মানুষ। কেবল কার দেখতে পাচ্ছি আমরা। সর্দার গ্রিন ভ্যালি পার্কে প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ফুলের গাছ।
সোজা টাইলসের রাস্তা, এদিকে দেখতে পাচ্ছি ফুল বাগান, অনেক পার্ক এখানে হয়েছে, সবই ফুল কেন্দ্রিক। এখানে ফুল চাষ চলছে বেশ কিছু এরিয়া নিয়ে। দূরে আরো পার্ক দেখা যাচ্ছে। এই জায়গাটা দেখে মনে হয় যেন ফুল চাষ খুবই সহজ, কিন্তু আপনি বাড়িতে করতে গেলে এত সহজে ফুল চাষ করতে পারবেন না। নিশ্চয় এর জন্য দক্ষ লোক প্রয়োজন। সবচেয়ে খুশি শিশুরা। পার্কের এই দৃশ্যটাও বেশ নান্দনিক। এখানে শিশুদের নানা ধরনের রাইডিং। দোলনা দেখতে পাচ্ছি, ফ্রি রয়েছে। একটু বিশ্রাম নেওয়া যাক। ছোট্ট একটু সেতু করা, দেখা যাক এর উপরে কি আছে। চারিদিকেই পার্কের সমারোহ। ফুল তো আছেই সব পার্কের প্রধান অঙ্গ হিসাবে। সম্মুখে নান্দনিক ছাতার ডিজাইন। খুব বেশি সময় আর এই পার্কে অবস্থান করব না, হয়তো অল্প কিছুদিনের মধ্যেই পার্ক হতে বের হব ইনশাআল্লাহ। Price not more less or high. It's 30 taka. It's fine and acceptable. So I have bought it. And thank you from God Khalik.